দর্শক বন্ধুরা, বর্তমান বাংলাদেশে 110 সিসি সেগমেন্টের মধ্যে অনেকগুলো বাইক রয়েছে। ম্যাক্সিমাম বাইকের প্রাইসটাই কিন্তু বেশি, অনেক ওভার প্রাইস। তবে সুজুকি হায়াতি 110 সিসি, এটাও হচ্ছে 110 সিসির একটি বাইক। তবে এই বাইকের প্রাইস তুলনামূলক অনেক কম। তো প্রাইস কম এর জন্য খুশি হওয়ার কিছু নাই, কোম্পানি এত বোকা না, হয়তো কোনো না কোনো ফিচার কম দিয়ে দিয়েছে। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা যারা কম টাকায় ভালো মাইলেজ দেয় এমন একটা বাইক খুঁজতেছেন, তবে তাদের জন্য এটি একটি চয়েসফুল বাইক হতে পারে। আজকের ভিডিওতে এই বাইকের ফুল ইনফরমেশন এবং বাইকের বর্তমান বাজার মূল্য, ঈদের কোনো অফার আছে কিনা আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার নতুন একটা চ্যানেল, দয়া করে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে বন্ধুরা, শুরুতে বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে, আর ফুয়েল ট্যাঙ্কের উপরে এখানে সুজুকির ব্র্যান্ড লোগোটা রয়েছে স্টিকার আকারে। এটা হচ্ছে ডান পাশে প্লাস বাম পাশে পেয়ে যাবেন। আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। প্রতি লিটার ফুয়েলে আপনারা মাইলেজ পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করে 70 কিলোমিটার। তবে বন্ধুরা, আমি অনেক ইউজারের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে বাইকটার মাইলেজ কেমন। ওনারা যেটা বললো যে এভারেজ মাইলেজ পাওয়া যায় 55 থেকে 60 কিলোমিটার। আর বডির সাথে দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে ভালোই গ্রাফিক্স রয়েছে, যার জন্য কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এখানে বডির সাথে সুজুকি হায়াতি ইপি, এটা হচ্ছে স্টিকার গ্রাফিক্স আকারে রয়েছে, মানে স্টিকার আকারে রয়েছে আর কি। বাইকের সিটটা যদি একটু দেখিয়ে দেই, লম্বা সম্বা চওড়া একটি সিট ব্যবহার করা হয়েছে। ইজিলি 3 জন বসে কিন্তু রাইড করা যায়। 3 জন বসলে কোনো ধরনের চাপাচাপি করতে হয় না, আরামসেই 3 জন বসে রাইড করা যায়। আর পিছনে যে গ্রাব রেলটা রয়েছে দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালারের চমৎকার একটি গ্রাব রেল ব্যবহার করা হয়েছে। পিলিয়ন খুবই আরামসে ধরে বসতে পারবে। পাশাপাশি এই বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে। বাইকের পিছনে টেইল ল্যাম্প হিসেবে হ্যালোজেন টাইপের টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই বাইকের যে এক্সজস্টটা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই চমৎকার একটি সিম্পলের মধ্যে এক্সজস্ট ব্যবহার করা হয়েছে। আর এই এক্সজস্ট থেকে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। এক্সজস্টের উপরে যে মার্গার রয়েছে এটা প্লাস্টিকের, তবে মার্গারটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এটা কিন্তু একটি স্টিলের মার্গার ব্যবহার করলে ভালো হতো। আর ফুট রেস্ট গুলো আমার কাছে যেমন তেমন লেগেছে, মোটামুটি ভালোই আছে বাইকের তুলনায় আর কি। আর বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকের পিছনে সামনে উভয় পাশেই কিন্তু ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। পিছনে ড্রাম ব্রেকের সাইজ হচ্ছে 130 মিলিমিটার। বাইকের পিছনে খুবই চমৎকার একটি টায়ার ব্যবহার করা হয়েছে। এই টায়ারের গ্রিপ গুলো কিন্তু আসলে অনেক উন্নত মানের, এগুলো আমার কাছে ভালোই লেগেছে। টায়ারের ব্র্যান্ড হচ্ছে এমআরএফ ব্র্যান্ড। আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 80/100, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। আর এই যে এমআরএফ লেখাটা কিন্তু রয়েছে টায়ারের উপরে, টিউবলেস লেখাটাও কিন্তু রয়েছে। পাশাপাশি বাইকের যে ফুট রেস্টটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই চমৎকার একটি ফুট রেস্ট। পাশাপাশি সারি গার্ড রয়েছে, বিশেষ করে যখন কোনো লেডি পিলিয়ন বসবে খুবই আরামসে বসতে পারে। ওনার শাড়ি পেছানোর কোনো ধরনের ভয় থাকবে না, পা রেখে কিন্তু আরামসে এখানে বসতে পারবে। চেন কভার ব্যবহার করা হয়েছে। বাইকে যে ইঞ্জিনটা রয়েছে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ইঞ্জিনের উপরে সুজুকি লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। আর ইঞ্জিনের উপরে 750 ml লেখাটাও কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে। অর্থাৎ বাইকের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 750 ml। আরো সহজ করে যদি বলি 750 গ্রাম। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল SOHC 2 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন সিসি হচ্ছে বরাবর 113 সিসি। বন্ধুরা, অনেকেই আমরা জানি যে বাইকটা হচ্ছে 110 সিসির একটা বাইক, তবে এই বাইকটা কাগজে কলমে হচ্ছে 113 সিসির। ম্যাক্স পাওয়ার 8.7 PS at 7500 RPM, ম্যাক্স টর্ক 9.3 নিউটন মিটার at 5000 RPM। স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর বাইকটা থেকে টপ স্পিড তোলা যাবে। কোম্পানি ক্লেম করে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে 80 থেকে 85 কিলোমিটারের উপরে যদি আপনি টপ স্পিড তুলতে যান একটু কিন্তু ইঞ্জিনে ভাইব্রেশন হতে পারে। 4টা গিয়ার রয়েছে আর সিঙ্গেল হর্ন রয়েছে বাইকটিতে। সামনের যে টায়ারটা রয়েছে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সামনের টায়ার। আর টায়ারের উপরে কিন্তু প্রচুর গ্রিপ রয়েছে। আর এমআরএফ ব্র্যান্ডের টায়ার কিন্তু ব্যবহার করা হয়েছে। টায়ারের সাইজ হচ্ছে 70/100, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। আর এই বাইকটিতে সামনে পিছনে উভয় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। ড্রাম ব্রেক হলেও এই সুজুকি ব্র্যান্ডের বাইকগুলোর ড্রাম ব্রেকের পারফরমেন্স অনেক ভালো, কোনো ধরনের সিরিয়াস ব্রেকিং সিস্টেম কিন্তু অ্যাভেলেবেল নেই। ওকে, পাশাপাশি বাইকে দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এবং এই বাইকটিতে সামনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল এবং স্মুথ। বাইকের সামনে হেডলাইট হিসেবে
12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন টাইপের হেডলাইট ব্যবহার করা হয়েছে। আর এই হেডলাইটে আপনারা সিটির মধ্যে ভালো আলো পেয়ে যাবেন, তবে যখন হাইওয়েতে রাইড করবেন নিজের সেফটির জন্য হলেও আলাদা করে একটি এলইডি লাইট ইনস্টল করে নেবেন। পাশাপাশি বাইকের যে হ্যান্ডেলবারটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অন্যান্য বাইকের মতোই পাইভ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের। বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, আপার ডিপার ইন্ডিকেটর সুইচ, তার নিচে হর্নের সুইচটা রয়েছে এবং সুইচ প্যানেলের পেছনের দিকে হচ্ছে পাশ সুইচটা রয়েছে হলুদ কালারের। আর হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখে দিই, ডান পাশে হচ্ছে হেডলাইট অন অফ এর সুইচটা রয়েছে এবং হেডলাইট অন অফ এর সুইচের নিচে সেলফের সুইচটা রয়েছে। পাশাপাশি এই বাইকে যে লুকিং গ্লাস ব্যবহার করা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। 110 সিসির একটা বাইক হিসেবে লুকিং গ্লাস দুটো আমার কাছে ঠিকঠাক লেগেছে, মোটামুটি বড় সড়ো আছে, ফেসটা ক্লিয়ার ভাবে দেখা যাবে। আর বাইকটিতে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে। 2025 সালে এসে যদি এখনো অ্যানালগ মিটার ব্যবহার করে এখানে আসলে বলার কিছু নাই। এখানে মিনিমাম একটি সেমি ডিজিটাল মিটার ব্যবহার করলে কিন্তু ভালো হতো, ইউজাররাও কিন্তু খুশি হতো। আর এখানে কিন্তু আপনারা দরকারি সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন, যেমন ফুয়েল গজ দেখতে পাবেন, তারপরে টোটাল কত কিলোমিটার বাইকটি চললো দেখতে পাবেন, তারপরে কত কিলোমিটার স্পিডে বাইকটি চলতেছে, মানে এইসব বেসিক যে ইনফরমেশন সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, তো বন্ধুরা এই বাইকের সিট হাইট 795 মিলিমিটার, যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি তারা কিন্তু ইজিলি বাইক রাইড করতে পারবেন। বন্ধুরা বাইকের বর্তমান বাজার মূল্য 1,18,000 টাকা। আপনারা যারা হচ্ছে ঢাকার মধ্যে রাইড শেয়ার করে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বাইকটা অনেক চয়েসফুল একটি বাইক হতে পারে, কারণ এই বাইকটা থেকে অনেক ভালো মাইলেজ পাওয়া যায়। এভারেজ কিন্তু 55 থেকে 60 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। ওকে বন্ধুরা, যতটুকু পেরেছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো বাইক সম্পর্কে ইনফরমেশন দরকার হয় আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট যখন দেখবো দেখার সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেবো এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।